লাগতেছে, কারণ আবিবের কাছে আমি দিয়ে রাখছি হোস্টিং সাইটটা। তো জাস্ট আপনারা ক্লাসের দিকে মন দেন। ক্লাসে শুরু করতেছি। প্রথমত প্রথম ক্লাসে আমরা কি দেখছিলাম সেটা দেখছি আমাদের মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ার। এই দুইটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ এটা একেবারে বেসিক জিনিস। যারা ট্রেডিং একেবারে নতুন 1 ঘন্টার ভিতরে তারাও এটাও কমপ্লিট করে ফেলতে পারে, এটা নিয়ে বলার কিছু নয়। তারপর হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ার যেটা আমরা দেখছি। এরপর আসছি আমরা ওইটা দেখার পর ক্যান্ডেলের ভিতরে আসছি, ক্যান্ডেলের স্ট্রাকচারে আসছি, ক্যাপাবিলিটির উপর আসছি। ক্যান্ডেল ক্যাপাবিলিটি মানে ক্যান্ডেলটা আমাদের কেমন স্ট্রং নাকি উইক সেটার ভিতরে আসছি। এইটুকুর ভিতরে আমরা ক্যান্ডেলটা দেখছি। তৃতীয় টপিক হচ্ছে যে আমাদের ক্যান্ডেলকে দেখে আমাদের মার্কেটের উপর আসছি, মার্কেটের স্ট্রাকচার কেমন, স্ট্রং নাকি উইক সেটাতে আসছি। তো মার্কেট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, মার্কেটের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে আমাদের ওপেন এরিয়াটা কোন দিকে যাবে, আপে যাবে নাকি রেঞ্জিং করবে নাকি ডাউনওয়ার্ড আসবে। এখন আপনাদের অধিকাংশ ক্ষেত্রে অনেকে দেখছি অনেক ভালো রেজাল্ট দিতেছে, অনেকে অনেক ভালো প্রফিট করতেছেন, আবার অনেকে আছেন ক্লাসে লাস্ট ব্যাচের স্টুডেন্টের মতো পড়তেছেন না। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে যে সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে এখানে উপরের দিকে উঠা। তো যেহেতু সবাইকে নিয়ে উপরে উঠা, তো সেক্ষেত্রে আমাকে ওর দিকে লক্ষ্য করতে হবে। আজকে এই কারণে আমি মার্কেটে বেশি থাকবো, ড্র কম করবো। আমি আবার মার্কেটের ভিতরে স্ট্রং ক্যান্ডেল উইক ক্যান্ডেলগুলো দেখাইতেছি। এটা স্ট্রং ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল, এটা উইক ক্যান্ডেল, আর এটা স্ট্রং ক্যান্ডেল। আর রেডের ক্ষেত্রে কেমন, স্ট্রং স্ট্রং উইক স্ট্রং, সরি উইক স্ট্রং। আমাদের এই কয়েকটা ক্যান্ডেলের ভিতরে মার্কেটে ঘোরাফেরা করে, 19-20 হোক উইক ডাজন্ট ম্যাটার। তো ফার্স্টে আমাদের স্ট্রং ক্যান্ডেলগুলো চিনছি। এখন আমরা স্ট্রং ক্যান্ডেল এখানে একটা দেখছি, বা এখানে একটার উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেট আপনি জাজ করতে পারবেন না। আপনাকে সাথে একটার সাথেও আমাদের 2-3টা ক্যান্ডেল প্রিভিয়াস দেখতে হবে যে আমাদের স্ট্রং আছে কিনা। হইতে পারে এটা এমন ক্যান্ডেল আমাদের রেড, তারপর আমাদের এমন, এখানে মাঝখানে একটা গ্রিন চলে আসতো, মনে করেন গ্রিনটা এমন আছে আমাদের, আবার এরপর রেডটা আমাদের এমন ঢুকলো। এর মানেও কিন্তু আমাদের অ্যাভারেজ করলে আমাদের রেড সাইড স্ট্রং। তো প্রথমত আসি আমাদের মার্কেটের দিকে। মার্কেট আমাদের দুই ধরনের দেখা যায়, একটা হচ্ছে আমাদের একটা স্ট্রং টাইপের, আর একটা হচ্ছে আমাদের এরকম টাইপের, সরি যেটা প্রেসারে থাকে। দুই ধরনের মার্কেট আছে আমাদের। কখনো কখনো দেখবেন আপনার পারফেক্টলি একটা মার্কেট পাই গেছেন, কখনো দেখবেন যে আপনি প্রেসার পাইতেছেন। তো আমরা ফার্স্টে আসি কখন আমরা ট্রেডের জন্য চিন্তা করব, বা কখন আমরা মার্কেটকে জাজ করব, কখন মার্কেট কোন দিকে যাবে ওই দিকে ফলো করব। এই টপিক জাস্ট দেখাইছি আপনাদের কোন পার্টি, মানে আমাদের সেলার ক্যানের ভিতরে দুই ধরনের যে প্রেসারটা আছে, প্রেসারটা জাস্ট মাথার মধ্যে রাখেন। এটা এইরকম মার্কেট আছে, এটা এরকম প্রেসার, দুইটাই প্রেসার বুঝতেছে, জাস্ট এটা মাথার মধ্যে রাখেন। এটা নিয়ে পরবর্তী আমি ক্লাসে আসতেছি, সমস্যা নেই। এটা জাস্ট মাথার মধ্যে রাখেন যে এটুকু হচ্ছে আমাদের প্রেসার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের প্রেসার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল, এটা প্রেসার ক্যান্ডেল আর এটা স্ট্রং ক্যান্ডেল। এগুলা স্ট্রং মার্কেট, প্রেসার মার্কেট, এটা প্রেসার মার্কেট, এটা স্ট্রং মার্কেট। এটা পরে আসতেছি। প্রথমে আমরা মার্কেটকে আমরা জাজ করবো কিভাবে। আপনারা হুট করে মার্কেট ঢুকবে না, ফার্স্টে মার্কেটে স্ট্রাকচার বুঝতে চেষ্টা করুন, স্ট্রাকচার কি বলতেছে, তারপরে হচ্ছে আমাদের ক্যান্ডেল কি বলতেছে। সাপোজ আমাদের এই জায়গায় বাইং সাইড দেখতেছি আমরা উইক, বাইং সাইড দেখছি আমাদের উইক। তো আমাদের সেলিং সাইড দেখতেছি আমাদের স্ট্রং। এখন কিন্তু আপনি বাইং সাইডের দিকে যেতে পারবেন না, মানে সেলিং আসছে স্ট্রং, তো এটা দেখে আপনি এখন ট্রেড করতে যেতে পারবেন না। আপনাকে ওয়েট করতে হবে যে আমাদের বায়ার যে এখানে উইক বলছে, বায়ার উইক বলছে, কিন্তু ডেট বলে নাই, এখনো বায়ার ডেট হয় নাই। আমাদের এটারও রেস্টের প্রয়োজন আছে, কিন্তু আমাদের বায়ারকে ফার্স্টে ডেট করবে, তারপর উপরে উঠবে, মানে তারপর ডাউনে আসবে। এখানে যেহেতু উইক আছে, ফার্স্টে আমাদের উইকটা মানে শেষ করবে, হইতে পারে এমন ক্যান্ডেল দিল অনেক লম্বা উইক, বা হইতে পারে আমাদের এমন একটা বিগ ক্যান্ডেল দিল।
বা হইতে পারে এমন একটা বিগ ক্যান্ডেল দিল, বা হইতে পারে এমন একটা ক্যান্ডেল দিল। এর মানে হচ্ছে যে আমাদের বায়ার ডেট, বা এমনও দিতে পারে, মানে চিন্তা করবেন যে আমাদের বাইং যাতে এখানে প্রেসারে থাকে, এখানে হিউজ প্রেসার দিছে, এখান থেকে বাইং প্রেসার করছে এতটুকু কিন্তু নিয়ে আসছে, তাহলে বায়ারের আপনার অনেক কাজ করা লাগছে। অলরেডি বায়ার এই সাইডে দেখতেছি আমরা উইক, অনেক কাজ করা লাগছে। এরপরে যখন আমাদের সেলার ক্যান্ডেল ঢুকবে, এরপরে যখন আমরা সেলার ক্যান্ডেল ঢুকবে তখন আপনার, বা এরপরে থেকে আপনি চিন্তা করতে পারেন যে মার্কেট আমাদের ডাউনফল হবে, এরপরে থেকে চিন্তা করতে পারবেন, কিন্তু ট্রেড করতে পারবেন না। কেন করতে পারবেন না? আমাদের কনফার্মেশন লাগবে, আমাদের কনফার্মেশন লাগবে। তারপরে গিয়ে এরপর আপনার কনফার্মেশন, এটা স্ট্রং ক্যান্ডেল, পিছনে স্ট্রং, তারপর আপনি ডাউনওয়ার্ড চিন্তা করতে পারবেন। এটা হচ্ছে এটা। আবার এখানে যদি আমার মার্কেটটা এমন না ঢুকে, গ্রিন ক্যান্ডেলটা যদি এমন না ঢুকে, এমন ঢুকতো, তখন কি হতেন? স্ট্রং এমন ঢুকছে, পিছনে কিন্তু উইক, একটা ক্যান্ডেল ছিল স্ট্রং, এটা ঢুকছে স্ট্রং। আপনি জাস্ট ওয়েট করবেন, এখানেও কিন্তু ডাউন আপ ট্রেড করতে পারবেন না। ওয়েট করবে সেলার, সেলার যদি আমাদের একটা স্ট্রং দেয়, পরেরটাও যদি স্ট্রং দেয়, তারপরটা আমরা টার্গেট করবো। একটা ক্যান্ডেল দেখে আপনি জাস্ট করতে পারবেন না। এরপরটা মনে করেন যে আমাদের সেলারটা স্ট্রং দিল, আবার পরে আসলে আমাদের বায়ার চলে আসলো, তখন আমাদের রেড গ্রিন প্যাটার্ন ঢুকতে চাইতেছে, মার্কেট মানে রেঞ্জিং রেঞ্জিং করতেছে। তখন সেই ক্ষেত্রে আপনাকে দুই পার্টি যখন আমাদের প্রায় মানে স্ট্রং থাকবে, দুই পার্টি এতটুকুর মধ্যে যখন দেখতেছেন আমাদের এই পার্টিও স্ট্রং আছে, এই পার্টিও স্ট্রং আছে, দুই পার্টি আমাদের স্ট্রং দেখতেছি, স্ট্রং ক্যান্ডেল দিয়ে দিছে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটু ওয়েট করবেন, ওইখানে কোনো ট্রেড করবেন না, ওয়েট করবেন আমাদের পরের ক্যান্ডেলটা কি হইতেছে। পরের ক্যান্ডেল যদি বায়ার আমাদের এমন ক্যান্ডেল দিয়ে দেয়, তারপর কিন্তু এটা প্রেশার দিতেছে, উপর প্রেশার দিয়ে চলে গেছে, এরপরে কিন্তু আপনার কাছে সুযোগ থাকবে ডাউনওয়ার্ড। কারণ কেন? কারণ হচ্ছে যে আমাদের এই জায়গায় দুইটা ক্যান্ডেল করার মতো এনাফ কথা ছিল, মানে বায়ারের যদি টাকা থাকতো, সে একটা ক্যান্ডেলের ভিতরে তার সম্পূর্ণ এনার্জি ইউজ করে ফেলছে। পিছনে সেলার দেখতেছি স্ট্রং, তো এরপরটা আপনি চোখ বন্ধ করে ডাউনওয়ার্ড আসতে পারবেন, এখানে দুই তিন এখানে ডাউনওয়ার্ড আসতে পারবেন। ওই দিন আমি একটা ট্রেড করছিলাম, পিছনে দেখতেছি আমাদের সেলার স্ট্রং ছিল, সেলার স্ট্রং ছিল। এরপরে বায়ারটা কেমন আসছে? বায়ারগুলো আসছিল এমন, একটা এমন আর একটা এমন, পরে ক্যান্ডেলটা কিন্তু বিশাল চলে আসছে। এর মানে হচ্ছে কিন্তু আমাদের এটার ভিতরে এনাফ টাকা পয়সা ইউজ করে ফেলছে। পিছনে আমাদের সেলার স্ট্রং, পরেরটাতে আমি সেল জোন ট্রেড করছি, যে বিশাল জায়গাটা কভার করছে, এর জন্য কিন্তু বায়ারের এনাফ পরিমাণ এনার্জি লস হয়েছে, এই কারণে মার্কেট পরেরটা আমি ডাউনওয়ার্ড আসছি। আপনাকে কখন জাজ করতে হবে সেটাও আপনাকে বুঝতে হবে। এই জায়গায় যদি আমাদের বায়ার স্ট্রং সাইড থাকে, আমি ওয়েট করব সেলার সাইড যখন আসতেছে, বায়ারে যদি স্ট্রং সাইড থাকে, মনে করেন যে এই সাইড মার্কেট আপওয়ার্ড, বায়ার স্ট্রং এই সাইডে, সেলার দেখতেছেন সেলার এই সাইডে আমাদের উইক, এরপরে আমাদের বায়ার কাটতে দিবেন। একটা বায়ার কনভার্সন দিছে, সেলার উইক হয়েছে, এখন ট্রেড করবেন না, মানে চিন্তা করতেছে মার্কেট আপওয়ার্ড যাবে। হ্যাঁ, আপনার কথা অনুযায়ী মার্কেট আপওয়ার্ডই যাবে, জাস্ট ওয়েট করবেন। উইক যেটা আছে, সেলার যে উইকটা আছে, উইক যাতে ডেট হয়, ডেট হওয়ার পরে একটা লাস্ট বার চান্স করবে, একটা বা দুইটা টাকা, তারপর মার্কেট আপওয়ার্ড যাবে। উইক হওয়ার পরে যে মার্কেট উইক হবে, যে পার্টি উইক হবে, সে ডেট হওয়ার জন্য আসবে মাঝখানে, আইসা শেষ হওয়ার পরে তখন আপনি নিচে ট্রেড করতে পারবেন। আমি মার্কেটে ঢুকি দেখাইতেছি, যে কোনো একটা মার্কেট ঢুকি, আর র্যালি করলে এরকম র্যালি করলে মার্কেট ঢুকবে না, এই র্যালিতে ট্রেড করবেন না, হয় ট্রেড করবেন ডাউনওয়ার্ড ডাউন 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 করবেন, না হলে রিভার্সাল ট্রেড অ্যাভয়েড করবে এই মার্কেটে। যে কোনো একটা মার্কেট ওপেন করি আমি, ফাইজার, ওকে, এখানে আমাদের এটুকু থেকে আমরা রিড করি এখান থেকে। প্রথমত আমাদের এই জায়গায় বায়ার স্ট্রং ছিল, সেলার আসছে, সেলার দেখেন পিছনে সেলার ছিল উইক, বায়ার ছিল স্ট্রং। সেলার যেটা আসছে এটা কিন্তু অনেকটা প্রেশার, অনেক উপর থেকে কভার করছে বায়ারকে, মানে অনেকটা কাজ করছে। এরপর জাস্ট ওয়েট করতেন আপনি একটা স্ট্রং ক্যান্ডেলে, বায়ার স্ট্রং ঢুকছে, পরটাতে আপনি ট্রেড করতেন। ওকে, এটা মোটামুটি আমাদের হালকা একটু উইক আছে, সেলিং প্রেশার বুঝিতেছে, কিন্তু সেলার আসবে এটা বুঝিতেছে আপনাকে। তারপরটা তো আপনি ইচ্ছে করে ট্রেড করতে পারতেন, যেহেতু আমাদের পিছনে সেলার উইক, বায়ার স্ট্রং ছিল, বায়ার স্ট্রং আপওয়ার্ড ট্রেড করতে পারতেন। এটা মনে করলেন না, মার্কেট আমাদের আপওয়ার্ড যাবে এটা গেস করতে পারছেন, যে পিছনে আমাদের বায়ার স্ট্রং ছিল, সেলার একটা ক্যান্ডেল যেটা দিছে ওইটাতে অনেক প্রেশার করছে। যাই হোক, সেখানে এবার এখানে আসেন,
এটাতে কিন্তু দেখতেছেন সেলিং প্রেশার। সেলিং প্রেশার কয়টা ক্যান্ডেল? একটা ক্যান্ডেল। একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট জাস্ট করবেন না। যদি পিছনে বায়ার স্ট্রং মুভ আছে, স্ট্রং বায়ার ঢুকছে, পরটাতে আপনি আপওয়ার্ড করতে পারতেন, ওটা করে একটু ওয়েট করতেন। যেহেতু আমাদের এই জায়গায় সেলিং এর একটা ইনফ্লুয়েন্স আছে, ক্যান্ডেলের ভিতরে সেলিং এর প্রেশার আছে। এই সময় আপনি একটা ক্যান্ডেল ওয়েট করে একটু ওয়েট করবেন। একটা ক্যান্ডেল করেও আপনি এটার পরে এটা স্ট্রং বাইর হয়েছে, আপনার এটার পরেও কিন্তু আপনি ট্রেড করতে পারতেন না, জাস্ট ওয়েট করতেন। যখন দেখছেন যে এটা আসছে ছোট ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল কেন আসছে? আমাদের স্ট্রাকচারে ছোট ক্যান্ডেল করছে, পরেরটা আমাদের বড় ক্যান্ডেল হবে, ট্রেডের ক্যান্ডেল। তো এটা করার পরে মার্কেট এখন দেখতেছেন যে আমাদের বায়ার সাইড কিন্তু উইক শো করতেছে, এগুলো শো করতেছে, এগুলো তো আমাদের রিফ্লেক্ট করার কথা মার্কেটে। যখন মার্কেট সেলার স্ট্রং ঢুকছে, পিছনে একটা সেলার স্ট্রং আছে, বায়ার কেমন আছে? বায়ারও স্ট্রং আছে, আপনি ট্রেড করতেন না। কেন করতেন না? সেলারও স্ট্রং আছে, বায়ারও স্ট্রং আছে, বায়ারও স্ট্রং আছে, আমরা জাস্ট একটা ক্যান্ডেল ওয়েট করবো। এটা যদি আমাদের ছোট কোনো ক্যান্ডেল করতো রেডের, এটা অনেক বড় হয়ে গেছে, এটাতে আপনি ট্রেড করতে পারতেন। মানে এটা যদি ছোট ক্যান্ডেল করতো, পরটা ট্রেড করতে পারতেন ইজিলি। আর এখানে বড় না করলে এখানে 2-3টা ক্যান্ডেল ট্রেড করা যেত ডাউনওয়ার্ডে। এখান থেকে মার্কেটে বুঝার চেষ্টা করেন। বাইং স্ট্রং, বাইং স্ট্রং, বাইং স্ট্রং আছে, এটুকু আমাদের ফুলফিল করছে, মানে বাইং স্ট্রং। ওকে, এখন আমরা বাইরের সাথে যাব অবশ্যই। এখন সেলার ঢুকছে, সেলার প্রেশারে আসছে, সেলার পার্টিও প্রেশারে আছে। এর মানে কি? এর মানে হচ্ছে বায়ার সেলার দুইজনে আমাদের স্ট্রং আছে। তো এই জায়গায় যদি আপনি না বুঝে মার্কেট কোন দিকে যাবে জাস্ট ইগনোর করবেন। এই জায়গায় মার্কেট রেঞ্জিং করবে, মানে আমাদের দুই পার্টি যখন স্ট্রং আছে আমাদের এই পার্টির ভিতরে ঘোরাফেরা করবে। এখন দেখতেছেন মার্কেট এখানে কি কি করছে। মার্কেট আমাদের সেলিং স্ট্রং ছিল, বাইং স্ট্রং ছিল, পরে একটা ক্যান্ডেল বাইং দিছে, ফুল ইয়ে খাইছে, মানে এখান থেকে যারা ডেট নিছে ডাউনওয়ার্ড তারা ইয়ে খাইছে। এখন যখন মার্কেট ভাবছে যে সবাই লেভেল ব্রেক করছে, আপে যাবে, পরটা রেড দিছে, এখানে মার্কেট রেড গেইন করবে। মার্কেট এটা বুঝতেছে যে পিছনে যে বাইং সেলিং প্রেশারগুলো আছে এগুলো মার্কেটের জায়গায় রিফ্লেক্ট করবে, এখানে মার্কেট রেড গেইন করবে এই অংশটা। আমরা আরো একটা ভালো মার্কেট খুঁজি, বিটকয়েন, কমোডিটিস, ইউক্রেন। আচ্ছা, এখানেও করবো না, এখানে বাইং স্ট্রং আছে, সেলিং একটা ভিতরে হয়ে গেছে। এই ক্যান্ডেল সবসময় মনে করেন এই ক্যান্ডেল যে স্ট্রং ক্যান্ডেল আছে এটার বিপরীতে সবসময় আপনি রিভার্সাল ট্রেড করতে পারবেন, তবে গ্যাপ যদি না হয়। এটা কেন রিভার্সাল কেন ট্রেড করতে পারবেন? এখানে দেখেন স্ট্রং বাইং প্রেশার, তার ভিতরে যে ক্যান্ডেলটা হয়েছে আমাদের অনেকটা লম্বা জার্নি করছে। তো লম্বা জার্নি করলে সেই জায়গায় উইক হবে, রেস্টের প্রয়োজন আছে। তো রেস্টের যখন প্রয়োজন থাকে তখন আপনি আপওয়ার্ড ট্রেড করতে পারবেন। যদি গ্যাপ ট্যাপ থাকে ওটা অ্যাভয়েড করবেন, গ্যাপ বা ওভারল্যাপ করলে তখন অ্যাভয়েড করবেন ট্রেডটা। ওকে, এখানে আপনি এখন আপনার রিড করতে পারবেন। এখানে দেখছেন বাইং সাইড স্ট্রং, সেলিং সাইড তুলনামূলক আমাদের এখানে উইক শো করতেছে। ওকে, আমাদের এই জায়গায় যেহেতু বাইং ইনফ্লুয়েন্স আছে, এই জায়গায় আবার সেলিং প্রেশার আছে। ফার্স্টে দেখছি বাইং ইনফ্লুয়েন্স, বাইং কি চেয়েছে, এটা বাইং কেন করা যাবে, পারে নাই, তো সেলিং প্রেশার আসছে, পরটা সেলিং প্রেশার আসছে। ওকে, এখন মার্কেট আপনি এটা কেন পরে জাজ করেন যে মার্কেট কোন দিকে যাবে, জাস্ট জাজ করেন যে মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে যাওয়ার কথা মার্কেটকে। বাইরের সাথে ভাইয়া মার্কেট এসেছে এমন, তারপরে মার্কেট হেয়া করে যাইতেছে। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেটের ভিতরে বাইং এর একটা প্রেশার আমরা দেখতে পাইছি। তো সেলিং প্রেশার ভিতরে বাইং ইনফ্লুয়েন্স আছে, কিন্তু সেলিং প্রেশারও আছে। সেলার হুট করে মানে বায়ার হুট করে এত দূরে যাবে না, আমাদের সেলার একটা ক্যান্ডেল দিবে, সেলার ক্যান্ডেল দিয়ে তারপর আমাদের বাইং যাবে। তার মানে ভাই আপনি বলতে যাচ্ছেন মানে সেলার আবার আসবে, মানে উইক শো করবে, মানে ডেট হবে, হ্যাঁ ডেট হবে, তারপরে গিয়ে মার্কেট আপওয়ার্ড যাবে। মানে এখানে আমাদের উইক বলছে, সেলার এখানে উইক ছিল, এটা তো আবার স্ট্রংলি আসছে, এটা তো আবার উইক হয়েছে। এর মানে হচ্ছে ডেট হয় না এখনো, এই জায়গায় ডেট, এই জায়গায় সেলার ডেট হবে, তারপর গিয়ে আপনি বায়ার জন্য চিন্তা করবেন। ভাই একটা ক্যান্ডেল বার করে উইক শো করতে হয় শুধু শুধু
এটার মানে হচ্ছে বিষয়টা আমার একটু বোঝান। আচ্ছা ভাই ডেটটা কেমনে হয় এটা যদি ডেট ক্যান্ডেলটা একটু দেখাবেন ভাই। উইক পার্টি ডেট হবে, স্ট্রং পার্টি কন্টিনিউ করবে। উইক যখন শো করছে এই জায়গায় রেড একটা ক্যান্ডেল দিবে, স্ট্রং ক্যান্ডেল দিয়ে, তারপর আমাদের যখন ডেট হবে তখন আপনি আপওয়ার্ড আবার যাইতে পারবেন। মানে ডেট হওয়ার পরের ক্যান্ডেলই ট্রেড করতে পারবো। কনফার্ম যদি মনে করেন যে আমাদের ওই ক্যান্ডেল এরপর ট্রেড করবেন, ওইটা আপনার উপর। যদি মনে করেন যে আমার কনফার্মেশন লাগবে, তারপরে গিয়ে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে মানে পারবেন। ডেট ক্যান্ডেলের পরে বায়ার্স একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, তারপরে ক্যান্ডেলে ট্রেড তারপর করতে পারবো। ট্রেড করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এখানে সেলার ক্যান্ডেলের 3 নম্বর ক্যান্ডেলটা উইক কিভাবে? ওটা তো ভাই ওই যে ক্লাস দিছে না, স্ট্রং উইক স্ট্রং, ওটা তো এটা আপনারা দেখেন এখানে ফার্স্ট অফ অল মার্কেট এখান থেকে কভার করছে সেলার। ভাইয়া এবারে সেলার ক্যান্ডেল আসবে হয়তো। এখানে একটা ট্যাপ করার কথা, মানে বাইং ক্যান্ডেল দিয়ে একটা ট্যাপ করবে, করে তারপরে আমার আচ্ছা ভাইয়া 17 ক্যান্ডেলটা একটু এক্সপ্লেইন আমার এর মধ্যে আমার ভাই যদি করতে ক্লিয়ার করেন। আচ্ছা শুনেন, আমার এ অনুযায়ী এটা আমাদের ট্যাপ করার চান্স থাকবে। তো এই জায়গায় সবাই ভাববে যে মার্কেট ডাউনওয়ার্ড আসবে, আসতেও পারে, ব্যাপার না, মার্কেট এখানে সেলিং প্রসেসে। তবে আমার জন্য এটা আমি আপওয়ার্ড যাবো 5 সেকেন্ড কনভার্সন দেখে, 5 সেকেন্ড দেখেই আমি এটাতে আপওয়ার্ড যাবো। সেলারের 3 নম্বর ক্যান্ডেল একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা আমি এক্সপ্লেন করতেছি। এখান সেলার এখান থেকে কভার করছে, দেখেন এখানে কিন্তু বাইং এর একটা প্রেশার ছিল না, পরেরটা আমাদের প্রেশারে আসছে, মানে এর মাঝে শক্তি ক্ষয় হয়েছে না, অলরেডি সেলার কি ছিল, উইক ছিল, মানে অলরেডি সেলার দেখতেছি আমাদের উইক, এর ভিতরে আমাদের এক শক্তি ক্ষয় করে ফেলছে। যখন শক্তি ক্ষয় করে ফেলছে, মানে শক্তি ক্ষয় হইতেছে, এর পরেরটা কিন্তু আমরা জাস্ট ওয়েট করবো আমাদের একটা বাইং এর স্ট্রং এর জন্য। না, পরেরটা দেখলাম যে আমাদের সেলিং এর একটা ক্যান্ডেল আসছে, যেটা আপার উইকটা অনেক বড়, এর মানে কি প্রেশার দিলে অবশ্যই এটা উইক হবে। তো যখন বাইং এর একটা স্ট্রং ঢুকছে, পিছনে বাইং ছিল স্ট্রং, সেলার কিন্তু অতটা স্ট্রং, সেলার কিন্তু উইক, তখন কিন্তু আমরা আপওয়ার্ড যাবো। তো একটা বা দুইটা কেন করবো, এই জায়গায় যদি সেলার ডেট হয় তারপর কিন্তু বাইরে আবার আপওয়ার্ড যাবে, সেলার যদি ডেট হয়। প্লাস ভাই এখানে স্ট্রাকচার থেকেও স্টেবল আসছে, মানে অনেক স্ট্রং আসছে গ্রিন ক্যান্ডেলটা। আমাদের যে স্ট্রাকচারটা, তো ওইখান থেকে কিন্তু গ্রিনটা অনেক স্ট্রং আছে, তো আমাদের কন্টিনিউ করার ছিল। গ্রিনটা তো আপনার হচ্ছে যে মানে 16-20 বা 15-20 হয়ে যাচ্ছে, মানে অনেক লিস্ট থেকে কাঁপে গেছে পেছনে। জাস্ট এবার ওয়েট করেন, এই জায়গায় যদি আমাদের স্ট্রং ক্যান্ডেল ঢুকে, সেলার যদি স্ট্রং ক্যান্ডেল ঢুকে ওয়েট করবেন, আর যদি স্ট্রং না ঢুকে, যদি একটা প্রেশার ক্যান্ডেল ঢুকে এমন বা এমন, তো রিভার্সটা চিন্তা করতে পারবেন। এটা তো স্ট্রং ক্যান্ডেল তাই না ভাই? স্ট্রং ক্যান্ডেল ঢুকছে, তো এখন বাইং এরও ভিতরে আমরা স্ট্রং আছে, সেলিং ভিতরে স্ট্রং। তো এর মানে হচ্ছে যে পিছনে সেলার উইক ছিল, সেলার উইক মানে বাইং এ, তো এখানে আমাদের রেঞ্জিং করার চান্স থাকবে যদি আমাদের এটাও স্ট্রং ঢুকে যায়। বাইংও যদি স্ট্রং ঢুকে, সেলিংও যদি স্ট্রং ঢুকে, সেক্ষেত্রে আমাদের এটা রেঞ্জিং করবে। পিছনে সেলিং প্রেশার দেখতেছি না আমরা, রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করতে হলে আমাদের যদি বাইংও যদি ঢুকে, তাহলে অবশ্যই এখানে রেঞ্জিং করবে। আচ্ছা ভাই, যদি বায়ার যদি উইক ঢুকে এই জায়গায়, বায়ার উইক ঢুকলে একটা ক্যান্ডেল এভাবে করবে, করে তারপর আমাদের রেড আসবে। ভাই আপনি একটু ড্র করে দেখেন, তাহলে একটু বেটার হবে না? এটা যদি বায়ার ক্যান্ডেল যদি আমার এমন ঢুকতো, এমন ভাইয়া, ঢুকতো, তারপর বলছি একটু ড্র করে দেখেন। রেড করতো, আর ড্র করে দেখাইতেছি। বোর্ডে যান ভাইয়া মার্কেট থেকে। আচ্ছা ভাইয়া, এই যে 17টা 15 আর 17টা 16 যে দুটো রেড ক্যান্ডেল, সাপোজ এই ডজি ক্যান্ডেলটা নাই, এখন এখানে একটা ক্যান্ডেল উইক একটা ক্যান্ডেল স্ট্রং, তাহলে আমি এই পার্টিটা কি স্ট্রং ধরবো না উইক ধরবো? এই পার্টি উইক দিলে তুলনামূলক এই দুইটার সাথে কম্পেয়ার করেন, কেমন দেখছেন? সাপোজ এই ডজি ক্যান্ডেলটা নাই, এটা সাপোজ নাই, এটা হ্যাঁ নাই, এটাই নাই, মার্কেটে নাই। দুইটা ক্যান্ডেল দেখতেছেন আপনার, এটার ভিতরে বাইং প্রেসার দেখতেছেন, তারপর এটার ভিতরে দেখতেছেন যে সেলিং প্রেসার স্ট্রং, একটা উইক একটা স্ট্রং। তো এরপরে আসেন এই পাশে দুইটার সাথে কম্পেয়ার করেন, কেমন দেখতেছেন এই পার্টি, কেমন, মানে দুইটা যদি আপনি কম্পেয়ার করেন কেমন? উইক হলে আমাদের মার্কেট কোন দিকে যাবে? কম্পেয়ার আপনারাই করেন, আপে যাবে। আর 100% মানে সব কিছুতে 100%
ঢুকায় না আপনাদের 100% শিওর শট। এখানে 100% শিওর শট বলতে কিছু হয় না, জাস্ট প্রেডিক্ট করবেন অ্যাকুরেসি বুস্ট করার জন্য। এবার যত বুস্ট করতে পারেন, যত ভালো অ্যাকুরেসি আনতে পারেন, এটা আপনার উপরে। মানে একেবারে বলবো না 100% অ্যাকুরেসি এমন না, মানে যত ভালো আপনি এটা ধারাইতে পারেন, আপনার ব্রেনকে যত ভালো এর সাথে অভ্যস্ত করতে পারেন, তত ভালো অ্যাকুরেসি আসবে। সেলিং প্রেসার ক্রিয়েট করতেছে। ওকে, বাইং প্রেসার, সেলিং প্রেসার। ভাই এই যে প্রিভিয়াস যে বাইরের র্যালিটা, ওইটা কি আমরা ওভারঅল স্ট্রং ধরবো নাকি এটা উইক? এইটা হ্যাঁ এটা ওভারঅল আমাদের এটা উইক ধরবো। কেন উইক ধরবো? প্রথমে আসলে দেখেন এই ক্যাশের পুরো মূল্য আমাদের স্ট্রং ছিল, স্ট্রং ঢুকছে, কিন্তু দেখেন আপনি এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত আসবেন, এই পয়েন্ট পর্যন্ত আসতে গেলে আপনি যদি উইক হয়ে যান, এখান থেকে মনে করেন যে আপনি স্ট্রং ঢুকছেন, এখানে যদি স্ট্রং পর্যন্ত আসে তারপর রিভার্স করতো টোটালি আপনি স্ট্রং, কিন্তু এখানে স্ট্রং ঢুকছেন, এখানে এসে উইক হয়ে গেছেন, তো এর মানে হচ্ছে আপনি অ্যাভারেজ করলে উইকে থাকেন, মানে উইক হয়ে গেছেন। ভাই একটু জোরে কথা বললেন। আচ্ছা, আমি জোরে কথা বলতেছি, আপনি মাইকটা একটু ইয়া করেন, মানে সাউন্ড একটু বাড়ান। বায়ার্সে যে 8 নাম্বার ক্যান্ডেলটা ভাইয়া, হ্যাঁ আমি এখানে দুইটা উইক আর প্রথম আচ্ছা পয়েন্ট এ টু পয়েন্ট বি, দুইটা পয়েন্ট আছে আমাদের হাতে। এখন একটা মানুষ এখান থেকে স্ট্রংলি ঢুকছে, ও ট্রাভেল করতে 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 যখন বি পয়েন্টে পর্যন্ত আসছে, তখন পর্যন্ত সে যদি স্ট্রং থাকে, এটা ওভারঅল আমাদের স্ট্রং। সে স্ট্রং ঢুকছে এই পয়েন্টে, এই পয়েন্টে এই পয়েন্টে ঢুকছে, বি পয়েন্ট আস্তে 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 সে উইক হয়ে গেছে। তার স্ট্রাকচার কেমন ছিল তখন? উইক কি দিয়ে বুঝে? ক্যান্ডেল দিয়ে বুঝে না। আমরা বুঝবো কিভাবে ক্যান্ডেল উইক হয়েছে কিনা? তখন তার স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচারে উইক হয়ে গেছে। এটা ক্লিয়ার? মানে একটা পয়েন্ট থেকে যদি মার্কেট উঠে, একটা পয়েন্ট পর্যন্ত যদি মনে করেন 3-4টা ক্যান্ডেল, আমি তো এভারেজ 3টা বলছি, বা 4টা ক্যান্ডেল, এরপর দেখছেন মার্কেট রিভার্স করছে, এর মানে হচ্ছে মার্কেট স্ট্রং আছে। যদি 3টা বা 4টা ক্যান্ডেলের ভিতরে স্ট্রং ধরে রাখতে পারছে, তাদের স্ট্রং যেটা ছিল ওটা ধরে রাখতে পারছে, মানে এমন না লাস্ট ক্যান্ডে গিয়ে উইক হয়েছে। লাস্ট ক্যান্ডে গিয়ে যদি উইক হয়, ডাজেন্ট ম্যাটার, যদি অ্যাভারেজ করেন তো সেক্ষেত্রে আমাদের এটা স্ট্রং ক্যান্ডেল। 3 ক্যান্ডেল যদি আমাদের স্ট্রং হালকা একটু উইক, ওকে, তার মানে এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল। এই পার্টি যখন অন্য পার্টি যখন আমাদের মানে রেড যদি উইক ঢুকে, রেড যদি উইক আসে, সাপোজ এ পার্টি তো এ টু বি পয়েন্ট, এ পয়েন্ট টু বি পয়েন্ট, সেলার যদি মনে করেন যে এই জায়গায় উইক ঢুকছে, এই পার্টি এখানে আস্তে আস্তে কিন্তু সেলার মানে স্ট্রং হবে না, ওইটা যদি স্ট্রং হয়েও যায় এটা কিন্তু উইক স্ট্রাকচার। না বুঝেন না এখনো? তার মানে যে পার্টি আগে হচ্ছে যে স্ট্রং হবে সেই পার্টি মানে সেটাই স্ট্রং। আপনি স্ট্রং পার্টির সাথে যাবেন, স্ট্রং পার্টির কথা সাথে চিন্তা করবেন, ওয়েট করবেন অন্য পার্টি, ফার্স্টে এই পার্টি স্ট্রং ছিল, ওকে, আমরা তো এখানে ট্রেড করতেছি না, আমরা এখন জাস্ট ওয়েট করবো এই পার্টি কখন আমাদের উইক হয়, অন্য পার্টি এই পার্টি কখন আবার স্ট্রংলি ঢুকছে, তখন আমরা একটা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল ট্রেড করবো। আবার তো ডেটা নেই ভাইয়া এই জায়গায়, শুনেন আমি আগে ক্লিয়ার করি। এই পার্টি যখন স্ট্রংলি ঢুকছে আমার ডেট হবে, মানে কখন হবে সেটা কিন্তু আপনি বা আমি কেউ জানি না, যে কোনো সময় আসতে পারে। তবে আমাদের টার্গেট থাকবে 1টা বা 2টা ক্যান্ডেল এই জায়গায়, যদি এই জায়গায় থেকে সেলার আমাদের উইক, দেখেন সেলার এই জায়গায় আমাদের উইক ছিল না প্রথমে, মানে নর্মালি চিন্তা করেন ভাই, নর্মাল একেবারে নর্মাল চিন্তা করেন, একটা মানুষ খায় নাই 2 দিন খায় নাই, 2 দিন খায় নাই বলতে কি, আমার সেলার ক্যান্ডেল করছে, পরের আমাদের 2 দিন উপোস, মানে সেলার আসছিল 1 দিন খাইছে 2 দিন উপোস, তো উপোস না কথা বলেন, মানে 3 দিনের ভিতরে 1 দিন খাইছে আর 2 দিন উপোস, পরের দিন যে আসছে ও কিন্তু ও অনেক কাজ করে করছে, জি 14 দিন ও অনেকটা কাজ করছে। সে যদি 2 দিন উপোস থাকে, যদি অনেক কাজ করে থাকে, পরবর্তীতে তার 5ম দিন বা 6ষ্ঠ দিন পর্যন্ত যাওয়ার পসিবিলিটি থাকে না? না ভাই, তো আপনি জাস্ট ওয়েট করবেন এই পার্টি কখন আমাদের মানে একটা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল দিক, তারপর যখন স্ট্রংলি ঢুকবে এই পার্টি তখন আমি ট্রেড ক্যান্ডেল খুঁজবো আমি, জি আর কিছুই না।
মানে বায়ার্স যখন স্ট্রং থাকবে, বায়ার্সের ক্যান্ডেল স্ট্রং আসলে আমরা বায়ার্সের জন্য দুইটা ক্যান্ডেল ট্রেড করতে পারবো। একটা বা দুইটা টার্গেট করবেন, আর যদি মনে করেন সেলার উইক তো সেই জায়গায় তো আপনি 3টা 4টা যা করার করেন, এটা আপনার উপরে। ভাই বায়ার আমাদের স্ট্রং ক্যান্ডেল দেখে দেখে, তাই তো? ভাই বায়ার এখানে অ্যাড দোস না। প্রথমত আমি এখানে আসি, এখান জায়গায় আমরা শুনেন আমি এক্সপ্লেন করতেছি তারপরে কথা বলি। এই জায়গায় আমাদের বাইং গুলোর ভিতরে সেলিং প্রেসার ছিল তো ছিল বিদায় তো আমাদের বায়ার যেটা আসছে মানে বায়ার উইক বলছে, পরবর্তীতে বায়ার অলরেডি উইক মানে খাই নাই, একদিন খাইছে 2 দিন খাই নাই, পরে যে বায়ার ক্যান্ডেলটা তৈরি করছে এখান থেকে তার অনেকটা জায়গা কভার করে কেন তৈরি করা লাগছে, এর মানে কি অলরেডি আমি উইক, আবার এই অনেক পরিশ্রম করে ফেলছি, এর মানে আমার একটু রেস্টের দরকার। তো রেস্ট আসছে আমাদের সেলার ঢুকছে স্ট্রং, ঢুকে গেছে না? জি। এই পাশে দেখতেছি আমার বায়ার সাইড উইক, বায়ার এটাতে উইক পার্টি যখন উইক পার্টি ঢুকছে, উইক ভার্সেস মানে উইক যদি আর উইকে থাকে মানে আবার উইকে ঢুকছে, আমার পার্টি দেখছি যে ফার্স্টে উইক আবার উইকে ঢুকছে, এর মানে কি যে পার্টি আমাদের স্ট্রং আছে সেই পার্টি যদি আবার স্ট্রংলি ঢুকে তো সেই পার্টি সবার আমরা ক্রিয়েট করবো না? ওকে করলেন। এখন দেখলেন যে আমাদের মার্কেট এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত কভার করছে, এটা কিন্তু স্ট্রং কেন দেখেন হালকা একটু নিচে উইকও আছে, অনেকটা জায়গায় কভার করছে। এরপরে আমাদের সেলারও একটু রেস্টের দরকার, আর সেলারটা আসছে, সেলার ভিতরে বাই হালকা প্রেশার আছে, ওকে বায়ারটা আসছে স্ট্রং ঢুকছে, পিছনে দেখছি কি আমার সেলার একটা প্রেশার আছে না? তো এখন আমরা জাস্ট ওয়েট করব যে আমাদের সেলার পার্টিটা আবার যখন আসে এই পার্টির সাথে আমরা এখন ট্রেড করবো না, মানে এই পার্টি আমরা জাহাজে করতেছি না, আমাদের দরকার যে এই পার্টি কখন ট্রেড হবে। এই পার্টি কিন্তু উইক ঢুকতেছে, স্ট্রং ঢুকতেছে না, উইক এই পার্টি পুরোটাই উইক, প্রেশার দিচ্ছে কিন্তু প্রেশার মানে অলরেডি দেখছি আমি ওই লাস্টের ক্যান্ডেলটার প্রথম ক্যান্ডেলটা মাঝখানে 3টা ক্যান্ডেল 3টাই উইক, প্রেশার ক্যান্ডেলটা গ্রিন হবে। তো এরপরে হয়েছে কি আমাদের বড় একটা ক্যান্ডেল ঢুকে গেছে, তাও এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, প্রায় স্ট্রং ক্যান্ডেল বলা যায়, পিছনে আমাদের স্ট্রং ছিল, এটা রিফ্লেক্ট করারই কথা, দেখা যাক এটা আমাদের রেড ক্যান্ডেল হওয়ার বলতে দেন, বুঝছেন? আপনার কথা মাথা ধরে বাইরে বলতে দেন, কথা বুঝছেন? কথার মাঝখানে কথা বললেন না, চুপ থাকেন এখন দুইজন। এখন দেখেন মার্কেট এটা আমাদের রেডের জন্য করতে পারতাম, এটা আমরা রেডের জন্য করতে পারতাম, এটা অনেকটা বড় হয়ে গেছে তাও আমি এটা রেডের জন্য করতাম, অনেক বড় হয়ে গেছে রিস্কি থাকবে তাও আমি রেডের জন্য করবো। কেন করবো সেখানে আসি, অলরেডি আমাদের বায়ারের ভিতরে সেলার একটা প্রেশার আছে, সেলার এই জায়গায় আমাদের ছোটখাটো যদি রেডও দিত, স্ট্রং একটা যদি রেডও দিত, পরেরটাতে আমরা কিন্তু ক্যান্ডিডেট ইজিলি টার্গেট করতে পারবো, পরের রেটটা আমি ইজিলি টার্গেট করতে পারবো, এখানে 2-3টা ক্যান্ডেল ইজিলি টার্গেট করতে পারবো। কেন পারবো? পিছনে সেলার আমাদের স্ট্রং, বায়ার সাইড উইক, এখন আপনি এই সাইড ট্রেড করবেন, এখন মার্কেটে আপনার ডিরেকশন ক্যামেরা চিন্তা করবেন, এভাবে যে আমাদের কোন পার্টি উইক, কোন পার্টি স্ট্রং, কোন পার্টি উইক, কোন পার্টি স্ট্রং, এইভাবে ডিরেকশন কোন দিকে যাবে ওইটা ক্যান্ডেল বলে দিবে, ক্যান্ডেলের চেহারায় বলে দিবে আপনাকে মার্কেট কোন দিকে যাবে। এখানে বায়ার যদি স্ট্রং একটা ক্যান্ডেল দেয়, বায়ার ডেট, পরে আমাদের আবার রেড আসবে 2-3টা, জাস্ট এই ক্যান্ডেলটা যদি বায়ার যদি এমন করে ফেলে দেখবেন যে পর এখানে 2-3টা রেড আসবে ধামধাম করে। আমরা যদি এটার অপেক্ষায় বসে থাকি তাহলে তো হবে, তাই না? হ্যাঁ, আপনারা জাস্ট ওয়েট করবেন সুযোগের জন্য, আপনারা উইক জায়গায় ঢুকে যান, একটা ক্যান্ডেল দেখে ঢুকে যান, এটা দেখছেন স্ট্রং মাইরা দাও, এটাতে ঢুকে যান, আপনারা জাস্ট ওয়েট করবেন যে ভাই এই পার্টি যেহেতু আমাদের স্ট্রং আছে, এই পার্টি যেহেতু আমাদের উইক আছে, আমরা এই পার্টি চলে যাক, এই পার্টি আগে চলে যাক, এই পার্টি যখন আসবে তখন আমি ট্রেডটা করবো। আমাদের আগে স্ট্রং পার্টি আইডেন্টিফাই করতে হবে মার্কেটে, দেন বিপরীত পার্টিটা যখনই ওইখানে ওয়েট করতে হবে, এটা বড় একটা গ্যাপ মেরা দিচ্ছে, নাহলে এটা আমাদের রেডের জন্য মারতাম, এটা 100% রেডের জন্য মারতাম আমি, এটা যদি গ্যাপ না করতো। সাদ্দাম ভাই এইটা একটু আবার এক্সপ্লেইন করবেন যে এইটা স্ট্রং একটা ক্যান্ডেল ছিল, এখন পরের ক্যান্ডেলটা তো ডেড ক্যান্ডেল, তাই না ভাইয়া? আমি ওনার কোশ্চেনটা আগে নেই, তারপর বলেন। যে এইটা তো একটা স্ট্রং ক্যান্ডেল ছিল, তারপর একটা আপনি আশা করছিলেন যে এটা সেলার প্রেসার থাকবে বা সেলার প্রেসার হবে, মানে এই আশাটা কিভাবে করলেন? মানে স্ট্রং এর পরে আমি একটা জিনিস বলছিলাম, উইক পার্টি ডেড হওয়ার জন্য ট্রাই করবে না। আচ্ছা, এখানে আমরা দেখছি উইক পার্টি একই তো
সেলার তুলনায় অনেক বড় করছে কিন্তু স্ট্রং ছিল। এখন বায়ার যেটা আসছে এটা আমাদের ডেড ক্যান্ডেল, কারণ অলরেডি আমাদের মার্কেটে উইক বায়ার। যে ক্যান্ডেলটা আমাদের বাইং প্রেসারে আসছে এটা কিন্তু অনেকটা মানে উইক পার্টে কিন্তু অনেকটা প্রেসার দিয়ে ফেলছে। যদি একটা মরা মানুষ যদি অনেকটা লাস্টের দিকে আসে যদি লাস্ট বা একটু চান্স নেয় তো এরপর চিন্তা করতে মার্কেট ডাউনফল হবে। মানে চিন্তা করবেন এভাবে যে আমি একজনের সাথে মারামারি করতেছি, সে দুর্বল, তো সে ফার্স্টে তার সাথে আমি মারামারি করলাম, সমানে হইলো, কিন্তু সে দুর্বল। একটা দেওয়ার পর আমি তারে দুইটা দিতেছি, সে একটা সময় গেল যে পারতেছে না, একটা তো একবারে লাস্ট বার শরীরে সব শক্তি একসাথে করে আপনাকে মারার জন্য আসবে না, যে এসপার না ওসপার। আপনিও লাস্টে ট্রেড করেন যে 100% মাইরা দি, হোক এসপার না ওসপার, আসলে আসছে না হলে ফকির, কি হইতেছে পর আপনি কোনো চিন্তা করতেছেন না, তখন কি আপনি এটা করতেন। এই মার্কেট আপনি এটা করে ভাই অন্য মার্কেটে ডেট বলে আর একটা জিনিস দেখানো যে এইখানে সাদান ভাই বলেন, আমি যদি এখানে এই যে যেমন 5টা ক্যান্ডেল গ্রিন হচ্ছে, এইটাকে আমি যদি স্ট্রং পার্টি ধরে তারপরে 2টা রেড আসছে আপনার, এই রেডে পরে আমি যা দেখতেছি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তো আমার সাইকোলজি তো আমার মতো, তো পরেরটাও একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, মানে 34 যেটা। আচ্ছা, আপনি মনে করেন যে এখান থেকে আপনি রিড করতেছেন, সেক্ষেত্রে তো আমি এটা বায়ারের সাথে যাইতে পারি, আমার কাছে তো তাই আমি রিড করি। এখানে আপনি বায়ারের সাথে যাবেন মানে যে আচ্ছা আপনি বায়ারের সাথে এইটুকু রিড, আচ্ছা আপনি মনে করেন যে এটা আপনি বায়ারের সাথে যাওয়ার চিন্তা করছেন, এটাকে স্ট্রং ক্যান্ডেল দেখে, তো এর পিছনে তো এটার যে আপনি রেফারেন্স ধরবো, এটা ট্রেড করবো, এটা রেফারেন্স হিসেবে আমাকে আমার সেম পার্টি প্রিভিয়াস কি করছে দেখতে হবে না, মানে আমি রেফারেন্স হিসেবে নিতেছি, আমি তো রেফারেন্স নিতেছি, যখন রেফারেন্স দেখতেছি আমাদের বায়ার উইক, তো সেক্ষেত্রে আমাদের পরটাতে গ্রিনে যাওয়ার রিস্ক হয়ে যাবে। এখন গিয়ে আমাদের সেলার পার্টি উইক হইতেছে, খেয়াল করতেছেন, সেলার পার্টি এখন উইক হইতেছে, এখন হিসাবে আমাদের বায়ার স্ট্রং আছে, সেলার উইক আছে। সেলার যদি ডেট হয়ে যায় আমি বায়ার সাথে আবার যাবো, মানে এখন মনে করেন যে মার্কেটে এটুকু আছে আর বাকিটুকু নাই এখনকার হিসেবে। এখন এটা হয়ে গেছে, এটুকু অংশ হয়ে গেছে, এটুকু অংশ বাদ, এখন এখান থেকে আমরা জাজ করবো। এটুকু দেখছি স্ট্রং বায়ার, সেলার উইক, স্ট্রং বায়ার ঢুকলে আপওয়ার্ড, আর সেলার যেহেতু ডেট যে কোনো সময় একটা ট্রাই নিবে, যে লাস্ট চান্স নেবে, একটা লাস্ট চান্স নেবে, নিয়ে তারপরে মার্কেট আপওয়ার্ড যাবে। ভাইয়া ডেট ক্যান্ডেল কিরকম হয় ট্রাই কে দিবেন ভাই? আচ্ছা ডেট ক্যান্ডেল এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এখন দেখেন এই সিনারিও হিসেবে, এইটুকু সিনারিও হিসেবে বায়ার উইক ছিল, সেলার স্ট্রং ছিল, তো এই ক্ষেত্রে আমাদের ডেট ক্যান্ডেল এটা, মানে ডেট বলতে কি অতিরিক্ত প্রেসার দিয়ে পেলাম মার্কেটে। লাস্ট চান্স আমরা এখানে কিছু কোশ্চেন ক্যান্ডেলের মধ্যে ভাই শুনুন, এখানে ক্যান্ডেল কয়টা হবে সেটা আপনিও জানবো না আমিও জানবো না, মানে কয়টা ক্যান্ডেল এখানে মার্কেট হওয়ার পর ডেট হবে। এখানে বুঝের একটাই সিস্টেম হচ্ছে যে পার্টি উইক ওই পার্টি লাস্ট বার একটু ট্রাই করে যে ট্রেড হওয়ার জন্য, ট্রেড হওয়ার পরে গিয়ে অন্য পার্টি আসে, মানে লাস্ট বার একটা স্ট্রং ভাবে ফাইট করার চেষ্টা করে, আর কিছুই না। ভাই একটু আরেকটা মার্কেটে যায় বুঝাইবেন, মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আর কি ডেট ক্যান্ডেল বোঝা লাগবে না ভাই? মার্কেট স্ট্রাকচার ক্যান্ডেল এখানে ছিলেন ওইটাই থাকেন, ওইটাতেই আপনারা একটু বলেন যে এইটাইতে ছিলেন। আচ্ছা দাঁড়ান এখানে একটু রিড করে দিই। একটা ভালো মার্কেট খুঁজে ফার্স্টে যে মার্কেট ঢুকবেন না, একটু ভালো মার্কেট দেখবেন, এটাতে আপনি রিড করতে পারতেছেন না, ওকে আমি রিড করতে পারতেছি না, অ্যাভয়েড, অন্য মার্কেটে যাই। জিপিএইউডি দিয়ে রিড করতে পারতেছেন, এখানে রিডিং করতেছে, বুঝতেছি না, অ্যাভয়েড করেন। মানুষে ইউজিপি কেয়ারে যায়, ডিজেটিতে এখানে রিড করতে পারতেছেন। এখানে আমাদের মার্কেট কি করছে, এমনি করলো, আবার এমনি করতেছে। এখন দেখতেছি যে আমাদের বাইং প্রেশার আছে মার্কেটে, সেলার উইক, সেলার একটা ক্যান্ডেল আসছে, এটার ভিতরে বাইং ইনফ্লুয়েন্স আছে, বায়ার উইক, বাইং প্রেশার। এর মানে কি ফার্স্ট অফ অল আমরা দেখছি বাইং সাইড উইক, সেলার আসবে, তো সেলার সাইড আমরা চিন্তা করতে পারতাম, যদি অ্যান্ড ইউজ করতাম সেলার সাইড চিন্তা করতে পারতাম। বাইং সাইড যেহেতু উইক, যেহেতু দেখতেছি এবার সেলার সাইড উইক হয়ে গেছে, এর মানে মার্কেট কি করবে, মার্কেট চেষ্টা করবে যে সর্বোচ্চ এটুকুর ভিতর ঘোরাফেরা করার জন্য। শুনুন এইরকম সিচুয়েশন যদি পড়ে যান, দুই পার্টি যখন আমাদের উইক থাকবে তখন মার্কেটটা আপাতত অ্যাভয়েড করবেন। মার্কেটে এই জায়গায় যখন দুই পার্টি আমাদের উইক থাকবে তখন ট্রেড করার দরকার নাই, রিড করার দরকার নেই। এক পার্টি স্ট্রং দেখবেন, অন্য পার্টি উইক দেখবেন, ওই মার্কেট উইকেট। একটা কোশ্চেন ছিল, করবেন?
মানে আপনি তো হচ্ছে যে মানে সেলার ক্যান্ডেল গুলো মানে রেড ক্যান্ডেল গুলো স্ট্রং পাচ্ছেন, বাট আমরা এখানে হয়তো বা 80% মানে গ্রিন ক্যান্ডেল গুলোকে স্ট্রং পাচ্ছি। তো এটা আমাদের একটু ব্যাখ্যা করে দেন। গ্রিন ক্যান্ডেল স্ট্রং ভাবতেছেন? এটা তো গ্রিন ক্যান্ডেল স্ট্রং এর কোনো দেখতেছি না। এখানে তো স্ট্রাকচার দেখাইছে, আপনাদের ক্যান্ডেল গুলো দেখাইছে না, উপরে আপনি স্ট্রাকচার ফলো করবেন। ফার্স্ট স্টেপ ফলো করলেন, ওকে। আমাদের স্ট্র্যাটেজি এটা ডাউনওয়ার্ড এক। তো এটা গেল। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মার্কেট এখন স্টেশন অনুযায়ী ডাউনওয়ার্ড। এখন আমরা বাকিটা রিড করি, আসেন। বাকিটা এখন রিড করতে গেলে আমাদের বাইং সাইড দেখেন স্ট্রং না উইক? উইক। এটা কেমন দেখতেছেন? স্ট্রং। আবার সেলার ভিতরে দেখছেন, সেলার ভিতরে বাইং ইনফ্লুয়েন্স আছে একটা, মানে বাইং প্রেশার আছে। বাইং স্ট্রং ঢুকছে। আমরা কিন্তু এটার পরে আপর যাইতে পারতাম না, যেহেতু বায়ার সাইড আমাদের উইক। এটা কিন্তু বায়ার সাইড ঢুকছে স্ট্রং, পিছনে আমাদের বায়ার পুশ আছে। এরপর যখন আমাদের একটা সেলার স্ট্রং ঢুকছে, আমরা জাস্ট ওয়েট করতাম যে এটা কখন আমাদের স্ট্রং ঢুকে কিনা। এটা স্ট্রং ঢুকলে পরটা আপর, যেহেতু আমাদের পিছনে স্ট্রং বাই মুভ আছে, বায়ার চেষ্টা করবে এই জোনের ভিতরে ঘোরাফেরা করার জন্য। কেন? সেটা হচ্ছে আমাদের বাইং প্রেসার আছে, মার্কেট চেষ্টা করি এইটুকুর ভিতরে ঘোরাফেরা করার জন্য, এতটুকুর ভিতরে। কেন আমরা ট্রেড করতাম এটাতে ট্রেড করে এটুকু যখন ফিল করছে তখন আমরা একটু ওয়েট করতাম, দেখতাম আমার সেলার আসে কিনা। সেলার যদি না আসে, সেলার একটু আসার জন্য ওয়েট করতাম। সেলার যেহেতু এই জায়গা উইক, আমাদের একটা স্ট্রং সেলার পুশ লাগবে, ডেট লাগবে, তারপর আপওয়ার্ড যাবে, মার্কেট স্টার আপওয়ার্ড চলে যাবে, একটা সেলার দিয়ে আপওয়ার্ড চলে যাবে। এইভাবে চিন্তা করবেন। যেহেতু উইক পার্টি এই জায়গা আছে, উইক পার্টি ডেট হয়, স্ট্রং পার্টি কন্টিনিউ করে। এইটুকু জাস্ট মাথার ভিতরে রেখে দেন, আর কিছু লাগবে না ভাই। এখন তো বাইং স্টার স্ট্রং তাই না? বাইং স্ট্রং। এখন আপনি ওয়েট করবেন সেলিং পার্টি কখন ডেট হবে, তখন আমরা আপওয়ার্ড যাবো। হ্যাঁ, এখন তো আমরা ট্রেড করব না ভাই, এখান তো আমাদের বাইং পার্টি স্ট্রং। এখন আমরা জাস্ট ওয়েট করব সেলিং উইক হয়ে যাক, তারপর আমরা আপের দিকে যাব। এটা দেখে আমরা আপের দিকে যাব, এটার পরে না, মানে এটা দেখছি তারপর মাথা দিতে না। এটা স্ট্রং দেখতেছি, সেলার আসতে দেন, সেলারকে সুন্দর মতো আসতে দেন, আসুক, ওরা উইক হয়ে যাক, তারপর আমরা আমাদের টার্গেট থাকবে এটা। এখন এই জায়গায় হইতে পারে যে ট্যাপ করতে পারে, বড় একটা গ্রিন দিয়ে ট্যাপ করতে পারে সবাই। এই জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখি যে আমি ট্যাপই করে এই পজিশনে। কেন পজিশনে ট্যাপ করে? তারপরে এই জায়গায় আমাদের একটা মানে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল, মানে ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল বা সাইড উইক, পরে কিন্তু বড় একটা ক্যান্ডেল করে ফেলে গ্রিন সাইড। তো এইসব জায়গায় একটু চিন্তা ভাবনা করে ট্রেড করেন। আর জাস্ট অনেক সময় ছোট রেড ক্যান্ডেলও দিয়ে দেয় আর কি, স্ট্রং না ভাই মাঝখানেরটা। মার্কেট স্ট্রং, আপনারা জাস্ট ট্রেড করবো এখানে। সেলার উইক হোক, সেলার উইক হলে তারপর আমরা বায়ার সাইড ট্রেড করবো। আমরা এখানে এখন দিব না, সেলার ডেট হয়ে গেল তাই না? ওই ডেট হইলো ভাই, সেলার স্ট্রং ঢুকছে। সেলার ভাই উইক হোক তারপর আমরা হাত দিব, উইক হলে হাত দিব, তাহলে হাত দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তখনই হাত দিতে পারেন যে পার্টি আমাদের উইক থাকবে, না হলে ভাই হাত দেওয়ার দরকার নেই ওইখানে। না, সেলার তো মানে স্ট্রংনেস দেখাইলো, এটা বলতেছে আর কি। গ্যাপ বা ওভারলে অ্যাভয়েড করুন, একটু গ্যাপ বা ওভারলে হলে সেটা অ্যাভয়েড করে। ভাই এখন এই স্ট্রাকচার দিয়ে একটু বোঝাই দেন ভাই। আমি এখানে কয়েকটা কথা বলি, নতুন স্ট্রাকচার দিয়ে বোঝান ভাইয়া। আমার কথাটা শেষ করতে দেন আপনি আগে একটু। এখানে মনে করেন যে আমার বাইং যেটা ঢুকলো লাস্ট, মানে 3 নাম্বারটা, এটা মনে করেন যে স্ট্রং ঢুকলো। এখন তারপরে যে রেড ক্যান্ডেলটা ঢুকলো এটাও স্ট্রং। এখন যে দেখা গেল যে এখন রানিং ক্যান্ডেলটাও যদি দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রং ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে কি আমরা 3 নাম্বারটাই রেডের জন্য একটা ট্রেড নিতে পারি? না, যেহেতু দুই পার্টি আমাদের স্ট্রং ঢুকতেছে, আমরা গ্রিন ক্যান্ডেল আসলে এখানে কি করবে? মার্কেট রেঞ্জিং করবে। মার্কেট রেঞ্জিং কখন করে? দুই পার্টি আসলে থাকলে না, তখন আমরা রেঞ্জিং এর চান্স থাকে। এটাকে আমরা ডেট ধরতে পারি, অনেক দূর কাজ করছে, তখন আমরা রেঞ্জিং এর সুবিধা নিব। যখন স্ট্রং থাকবে তখন রেঞ্জিং এর সুবিধা নিতে পারবো, যখন দুই পার্টি উইক থাকবে তখন আমরা রেঞ্জিং এর সুবিধাটা নিতে পারবো। মানে চিন্তা করুন যে আমাদের সর্বোচ্চ ট্রেডটা প্রফিট করার জন্য কিভাবে আপনি চিন্তা করতে পারেন, মানে চিন্তা করার ক্ষমতা বাড়াইতে হবে, আর কিছুই না। স্ট্রং ছিল, এটা অনেকটা জায়গা কভার করছে, পিছনে বাইং স্ট্রং ছিল, এটা স্ট্রং ঢুকুক, পরটা আবার দেখবেন যে আপওয়ার্ড চলে গেছে। আমার শরীর অনেক খারাপ লাগতেছে। আজকে এটুকু যদি রাখি, নিয়ে না আপনি। একটা প্রশ্ন ছিল ভাই, আচ্ছা করে ফেলেন।
ভাই এই যে আমাদের তো ওটিসি প্রায় গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে দেয়, এখন মানে এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা অ্যাভয়েড করার মানে কারণটা কি হতে পারে? কারণ হচ্ছে আপনি জানেন না ওই জায়গায় কেমন প্রেসার করছে, কালেক্ট করছে, জানবে না ওই পার্টি কতটুকু প্রেসার ছাড়ছে বা কালেক্ট করছে, সেটা তো আমি দেখতেছি না। যদি না দেখি তাহলে বুঝবো কেমনে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে ভাই আরেকটা প্রশ্ন হলো, আমাদের যে তিনটা গ্রিন ক্যান্ডেল আছে, মানে আমাদের এটা এদের কারেক্টিভ সাইড থেকে কি আমরা ডাউনে মানে চিন্তা ভাবনা করতে পারি না? আমাদের যে এখানে আমরা আপে দেব না, আমরা কারেক্টিভ বা কারেক্টিভ ইমপ্যাক্ট গুলো হ্যাঁ এদের কারেক্টিভ আমাদের যে গ্রিনের বাদ দেন, আমাদের স্ট্রং পার্টি আছে, স্ট্রং পার্টি আসছে তো ওকে আমরা আপওয়ার্ড টেপ নিব, এইটুকু ভিতরে চিন্তা করেন, আর বেশি ডিপে যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আমাদের কি ক্লাস হবে? বলেন 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 বলি গ্রুপে বলি ভাই বলেন। ওই আমি একটু ক্লাসে ঢুকতে দেরি হয়েছে তো নেটের কারণে। আজকে মূল টপিকটা কি ছিল ভাইয়া? মূল টপিক জাস্ট গত ক্লাসগুলোতে যত